সো সরাসরি চলে এলাম হচ্ছে আমাদের হোনো ওয়েব ফ্রেমওয়ার্কের যে ডকুমেন্টেশন পেজটা আছে সেই পেজটাতে, অ্যান্ড এইখানে আমরা দেখতে পাবো কুইক স্টার্টের জন্য আমাদের শুধুমাত্র এই কমান্ডটুকুকে রান করলেই হবে। সো এখান থেকে আমরা মেনলি হচ্ছে আমাদের ডেস্কটপে একটা ডিরেক্টরি ক্রিয়েট করবো। আমি এখান থেকে ব্যাশ সিলেক্ট করতেছি, লাইক সে mkdir হোনো, শুধু হোনো লিখে একটা ডিরেক্টরি আমি ক্রিয়েট করতেছি, অ্যান্ড সিডি হোনো অ্যান্ড কোড ডট। ওকে, সো এটাকে আমাদের হচ্ছে বিএস কোডে ওপেন করে নিতেছি। সো বিএস কোডে কেন ওপেন করে নিতেছি? বিকজ অফ আমরা বিএস কোডের ভেতরের যে ইন্টিগ্রেটেড টার্মিনালটা আছে সেই টার্মিনাল দিয়েই হচ্ছে সব কিছু করার চেষ্টা করব। ওকে, রাইট। সো ক্লোজ করে দিলাম, অ্যান্ড দেন আমাদের যে বিল্ড ইন টার্মিনালটা আছে সেই টার্মিনালটাকে ওপেন করলাম। একটু জাস্ট আপনাদের সুবিধার্থে একটু জুম করে নিতে পারি, লাইক সে লিটল বিট অফ দিস ইজ ওকে আই গেস। সো এইখান থেকে হচ্ছে আমরা যেই কমান্ডটা কপি করলাম সেই কমান্ডটাই এইখানে এসে রান করব। জাস্ট হেড এন্টার প্রেস করেন, অ্যান্ড কিছু কোশ্চেন আমাদের আস্ক করবে যে আমরা কোন রান টাইম ইউজ করতে চলেছি। সো প্রথমে জিজ্ঞেস করতেছি যে কোন ডিরেক্টরিতে আমরা এটা ক্রিয়েট করবো। সো আমরা এখানে রুট ডিরেক্টরির ভেতরে ক্রিয়েট করতে চাইতেছি, লাইক সে হোনো নামে যে ডিরেক্টরিটা ক্রিয়েট করছি। অ্যান্ড অলসো এখানে হুইচ টেমপ্লেট ডু ইউ ওয়ান্ট টু ইউজ, মানে আমরা কোন টেমপ্লেটটা ইউজ করতে চলেছি। বার্ন ইউজ করতে পারি, AWS ল্যামডা ইউজ করতে পারি, তারপর হচ্ছে ক্লাউডফায়ার ফ্রেজ ইউজ করতে পারি, ক্লাউডফায়ার ওয়ার্কার ইউজ করতে পারি, ডেনো ইউজ করতে পারি, ফাস্টিফাই ইউজ করতে পারি, সব কিছু। সো ফাস্টিফাই ওকে। সো ডেনোটাকে সিলেক্ট করে ইন্টারফেস করলাম, অ্যান্ড আমাদের জাস্ট এই যে টেমপ্লেটটা আছে হোনোর ওয়েব ফ্রেমওয়ার্কে সেটা হচ্ছে এখানে ক্লোন হয়ে যাবে, মানে ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে আমরা যদি সো টেমপ্লেটটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা যদি একটু ফাইলের মানে ডেফিনেশনগুলো জানি বা কোন ফাইল কী কাজে লাগবে, তাহলে আই গেস বিষয়টা খুব ভালো হবে। সো এখানে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে readme.md, যেটা হচ্ছে আমাদের প্যাকেজের সব কিছু অ্যাজ এ ডকুমেন্টেশন আকারে শো করবে আমাদের গিটহাব পেজে, বা আমরা যেখানে পোস্ট করবো সেখানে থাকবে। অ্যান্ড তারপরে যেটা আছে সেটা হচ্ছে main.ts, এটাই হচ্ছে আমাদের অরিজিনাল ফাইল, যেটা দিয়ে হচ্ছে আমাদের হোনো অ্যাপটা রান হবে। অ্যান্ড তারপরে যে ফাইলটা থাকে সেটা হচ্ছে denojs। সো denojs ভেতরে হচ্ছে আমরা যেই প্যাকেজগুলো ইনস্টল করব বা মডিউলগুলো ইনস্টল করব JSR থেকে বা নোট মডিউল থেকে, সো সেইগুলো হচ্ছে এইখানে শো করবে। অ্যান্ড তারপরে যেটা আছে সেটা হচ্ছে JSON, deno.json। আমরা package.json নামে যেটা দেখি না, ঠিক আছে, লাইক দ্য সেম যে deno.json নামেও কিছু একটা আছে, যেটা হচ্ছে আমাদের এক একটা আমরা যে স্ক্রিপ্টগুলো রাখি মানে কমান্ড রান করার জন্য। সো এখানে ডেনোতে ওরা হচ্ছে স্ক্রিপ্টে অ্যাজ এ টাস্ক হিসাবে আইডেন্টিফাই করে যে এক একটা সিঙ্গেল টাস্ক, লাইক সে ডেনো রান ডেভ বা স্টার্ট বা বিল্ড। সো যেই টাস্কগুলো আমরা এখানে লিখবো সেই টাস্কগুলোকে আমরা চাইলে এখানে রান করতে পারবো। ব্যান তারপরে একটা VS কোডের একটা দিয়ে দিছে, লাইক সেটিংটাকে এক্সটেন্ড করছে। ওকে, সো VS কোডের সেটিং কি এক্সটেন্ড করছে? ডেনো এনেবল পাথ রুট স্ল্যাশ, অ্যান্ড অলসো ডেনো এনেবল করেছে ট্রু, অ্যান্ড এডিটর ইনিশিয়ালাইজ হিন্ট। আচ্ছা, হিন্ট কি এটা অফ করে দিছে, যাই হোক। সো এটার অতটাও দরকার নাই। এখন সরাসরি আমাদের হচ্ছে পালা একটা হ্যালো ওয়ার্ল্ড বা এখানে আমাদের main.ts এর ভেতরে যা আছে যে রেসপন্স হিসেবে সেটাই আমাদের দেখা। সো এর জন্য আমরা জাস্ট এখানে লিখবো ডেনো টাস্ক, এখানে স্টার্ট, মানে আমাদের deno.json এর ভেতরে স্টার্ট দিয়ে দিছি। সো টাস্ক স্টার্ট মানে কোন টাস্কটা স্টার্ট হবে, আমাদের ডেনো স্টার্টটাকে স্টার্ট করতে চাইতেছে। ওকে, অ্যান্ড দেন অ্যালাউ অ্যাক্সেস, আমাদের ডেনো অ্যাক্সেস চাইতেছে। সো এইখানে মেনলি হচ্ছে আপনাদের যে সিকিউরিটির বিষয়টা আছে সেটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্টভাবে এখানে কাজ করে, কারণ ডেনোতে সব কিছুর জন্য আপনাদের সেপারেটলি মানে রিকোয়েস্ট করতে হবে সিস্টেমের কাছে। সো যাই হোক, আমরা এখান থেকে হচ্ছে লোকাল হোস্ট 8000কে রান করলাম, অ্যান্ড পারফেক্টলি আমরা হ্যালো হোনো দেখতে পাইতেছি। ওকে, সো নেক্সট ভিডিওতে দেখি।